পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হতে না হতেই ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে নতুন করে ইস্যু তৈরি হয়েছে ভারতীয় নাগরিকদের পুশিন করা নিয়ে। গত 2 দিনে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে শতাধিক ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশিন করা হয়েছে এমন তথ্য দিয়েছে দেশের প্রধান সংবাদ মাধ্যমগুলো। যদিও এসব নাগরিক বাংলাদেশের বলে দাবি করছে ভারতীয় কর্তৃপক্ষ। গতকাল খাগড়াছড়ি জেলার রাঙ্গামাটি ও পানছড়ি সীমান্ত দিয়ে 66 ভারতীয় নাগরিক ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরও 36 রোহিঙ্গাকে পুশিন করার পর বাংলাদেশে আলোচনায় আসে বিষয়টি। মূলত 7 মে বুধবার ভোরে খাগড়াছড়ি জেলার রাঙ্গামাটি, রামগড় ও পানছড়ি উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশি আখ্যা দিয়ে 81 জনকে পুশিন করে বিএসএফ। আচালং এলাকায় 23 জন, পানছড়ির লোঙ্গা দিয়ে 30 জন এবং রামগড় সীমান্ত দিয়ে 1 জনকে পুশিন করা হয়। তারা সবাই ভারতের গুজরাটের মুসলিম সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশু। পুশিন করা ব্যক্তির সংখ্যা আরও বেশি জানিয়েছেন স্থানীয়রা। বাংলাদেশে প্রবেশ করা এসব অনুপ্রবেশকারীরা বলছে তারা বাংলাভাষী হলেও তাদের জন্ম ও বেড়ে ওঠা ভারতে। তারা ভারতের নাগরিক। বিএসএফ সদস্যরা তাদের গুজরাট থেকে উড়োজাহাজে করে ত্রিপুরায় আনে। এরপর মাটিরাঙ্গার খেদাছড়া ও জামিনীপাড়া এবং পানছড়ির সীমান্তবর্তী রূপসেনপাড়া এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশিন করে। ভারত একই ঘটনা অব্যাহত রাখে আজ বৃহস্পতিবার। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা, শাহবাজপুর, পাল্লাতল ও লাতু সীমান্ত এবং কোমলগঞ্জের সীমান্ত দিয়ে অন্তত 103 জনের অনুপ্রবেশের সত্যতা নিশ্চিত করেছে প্রশাসন। যদিও অনুপ্রবেশকারীদের মধ্যে 73 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ইতোমধ্যে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সীমান্ত রক্ষাকারী এ বাহিনীটি জানায়, আর কেউ যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য তারা সর্বোচ্চ সতর্ক রয়েছেন। এদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশি নাগরিক উল্লেখ করে সীমান্ত দিয়ে ভারত থেকে মানুষ প্রবেশ করানোর বিষয়টি গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ ভারত সীমান্তে জোরপূর্বক প্রবেশের বিষয়ে দিল্লিকে জানানো হয়েছে।